আসসালামু আলাইকুম। অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় প্রথম এর এমসিকিউ। প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এইচএসসি 2025 পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেইগুলোই আমি তুলে ধরেছি এবং আলোচনা করার চেষ্টা করেছি। এইগুলোর ভিতর থেকে আশা করা যায় থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আসো 1 নম্বর প্রশ্নে, অভাবের তুলনায় সম্পদ এর সীমাবদ্ধতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। তাহলে অভাবের তুলনায় সম্পদ এর সীমাবদ্ধতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়? অভাবের তুলনায় সম্পদ কম থাকায়, যখনই অভাবের তুলনায় সম্পদ কম থাকবে তখনই মানুষ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবে। মানুষ যে সকল পণ্য সামগ্রী চায় তার যোগানের সীমাবদ্ধতাই হলো কি? এরকম প্রশ্ন, তাহলে এটার উত্তর হবে দুষ্প্রাপ্যতা। এই কথাটি কে বলেছেন? স্যামুয়েলসন বলেছেন। কে বলেছেন? স্যামুয়েলসন। যে মানুষ যে সকল পণ্য সামগ্রী চায় তার যোগানের সীমাবদ্ধতাই হলো দুষ্প্রাপ্যতা। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন স্যামুয়েলসন বলেছেন। সমাজতন্ত্রে ভোক্তার স্বাধীনতা কেমন? সমাজতন্ত্রে ভোক্তার স্বাধীনতা সীমাবদ্ধ। সীমাবদ্ধ। কিভাবে উৎপাদন করা হবে বিষয়টি কোন রেখার মাধ্যমে প্রকাশ করা যায়? এটি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। উৎপাদন সম্ভাবনা রেখার ঢালকে কি বলে? MRPT রেখা বলে। MRPT রেখা বলে। রহিম মিয়া তার জমিতে ধান ও পাট একসাথে উৎপাদন করতে চাইল। এ ধারণাটি কোন রেখা দ্বারা প্রকাশ করা যায়? এই রেখাটি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা প্রকাশ করা যায়। কোনটি? উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা প্রকাশ করা যায়। স্বল্পতার সমস্যা কোন রেখার মাধ্যমে সমাধান করা যায়? এটি পিপিসি এর মাধ্যমে সমাধান করা যায়। তাহলে স্বল্পতার সমস্যা কোন রেখার মাধ্যমে সমাধান করা যায়? পিপিসি এর মাধ্যমে সমাধান করা যায়। পিপিসি এর পূর্ণরূপ কি? এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পিপিসি এর পূর্ণরূপ কি? পিপিসি এর পূর্ণরূপ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে পিপিসি এর পূর্ণরূপ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এরপরে 10 নম্বরে আসি। 10 নম্বরে কি বলছে? কোনটি জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি? উৎপাদন। উৎপাদন হচ্ছে জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি। কোন অর্থ ব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য মুনাফা অর্জন? ধনতান্ত্রিক। যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য মুনাফা অর্জন হয় ধনতান্ত্রিকের মাধ্যমে। কত সালে রাশিয়ায় সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়? 1917 সালে রাশিয়ায় সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়। তাহলে রাশিয়ায় সমাজতন্ত্রের গোড়াপত্তন হয় কত সালে? 1917 সালে। কোন অর্থনৈতিক ব্যবস্থায় জমি, কারখানা, খনি ও অন্যান্য সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে? সমাজতান্ত্রিক। এর উপরে মালিকানা বজায় থাকে রাষ্ট্রীয় মালিকানা। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য। একটি কলম ও একটি পেন্সিল কেনার জন্য মিনার কাছে 10 টাকা আছে, কিন্তু সে 10 টাকা দিয়ে একটি কলম ও একটি পেন্সিল না কিনে 2টি কলম কিনলো।
অর্থনীতির ভাষায় এটিকে কি বলে? অর্থনীতির ভাষায় এটিকে সুযোগ ব্যয় বলে। এটাকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটির ব্যবহার করেন কে? এল রবিনস। তাহলে অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটির ব্যবহার করেন কে? এল রবিনস ব্যবহার করেন। অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন কে? অধ্যাপক মার্শাল। অধ্যাপক মার্শাল। তাহলে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন অধ্যাপক মার্শাল। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে? তাহলে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। তাহলে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে? অ্যাডাম স্মিথ। এই যে 18টি প্রশ্ন বললাম, এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমি দিব। এই জন্য তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবা, ফলো করে দিবা আমার ফেসবুক পেজে। তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা তাৎক্ষণিক পেয়ে যাবে আমি যখনই আপলোড দিব।